সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 34। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাহাত থমকে যায়। বুকের ভেতর এক অজানা জ্বর বইতে থাকে। মনে পড়ে সেই শৈশবের দিনগুলো। তখন রিফাত ছিল না, ছিল জিহাদ, রাহাত আর রাফাত। রাহাত আর রাফাত দুজন যেন একে অন্যের আত্মায় মিশেছিল। স্কুলে যাওয়া, খাওয়া, খেলা সব কিছুই একসাথে। এক মুহূর্ত আলাদা থাকতো না তারা। আর এখন এতদিন পর সেই হারিয়ে যাওয়া রাফাত ফিরে এসেছে। তখন রাফাত ঝর্ণার স্রোতে হারিয়ে যাওয়ার পর রাহাত যেন ভেঙে পড়েছিল পুরোপুরি। শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল সে। মনে হয়েছিল রাফাতকে ছাড়া তার বেঁচে থাকাই অসম্ভব। দুজনার বয়সের পার্থক্য ছিল মাত্র 1 বছর, কিন্তু ছোটবেলায় চেহারা এতটাই একরকম ছিল যে সবাই বলতো, তোমরা বুঝি যমজ ভাই। সেই রাফাত এখন ভুল বুঝে রাহাতের সাথে প্রতিশোধের খেলায় নেমেছে। সবার চোখ এড়িয়ে গেলেও রাহাতের চোখ এড়ালো না। রাহাতের স্পষ্ট মনে আছে ওদের দুজনের চেহারা সেম টু সেম, কিন্তু এখন জানি রাফাতের সাথে ওর কোনো মিল নেই। রাফাত এসে রাহাতকে জড়িয়ে ধরল। রাহাত 2 হাত দিয়ে ভাইকে বুকে জড়িয়ে নিল। রাফাতের বুকটা প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। আর রাহাতের মনটা তো নিষ্পাপ। সে কি করে বুঝাবে তার ভাই তাকে শেষ করতে এসেছে। রাহাত আর রাফাতকে ডাইনিং রুমের পাশে দাঁড়িয়ে পরক্ষণ করল মন। ভেবেছিল রাফাতের অসভ্যতামির কথা রাহাতকে বলে দিবে, কিন্তু এখন তাদের এই ঘনিষ্ঠতা দেখে মন নিজেকে সংযত রাখল। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রিফাত শর্ট প্যান্ট আর সেন্টু গেঞ্জি পরে বাড়ির ছাদে উঠে দোলনায় বসে বসে আশফির সাথে মেসেজ করছে। রুদ্রিকা এই সুযোগে রাহাতের ঘরে যাওয়ার প্ল্যান করলো। দরজার সামনে গিয়ে দেখলো রাহাত ল্যাপটপে কাজ করছে। নিজেকে পরিপাটি করে দরজায় নক দিল। রাহাত দরজার দিকে তাকিয়ে দেখলো রুদ্রিকা দাঁড়িয়ে আছে। রাহাত, কিছু বলবে? রুদ্রিকা ছটফট করে উত্তর দিল, এখানে দাঁড়িয়ে বলবো, ভিতরে আসতে বলবে না? রাহাত মাথা নাড়িয়ে ভিতরে আসতে বলে। রুদ্রিকা ভিতরে ঢুকতেই রাহাতের বিছানায় বসতে গেল। তখনই রাহাত ইশারা করে সোফা দেখিয়ে বলল, এখানে নয়, ওখানে বসো। রাহাতের কথায় রুদ্রিকা একটু ইতস্তত করলো। তারপর বলো, কি বলতে এসেছো? তেমন কিছু না, তোমার সাথে একটু গল্প করতে আসলাম। তোমার কি মনে হয় আমি গল্প করার মুডে আছি? কথা বলতে বলতে গল্প করার মুড চলেও আসতে পারে, তাই না? রাহাত মনে মনে বলছে, এ তো অধরার ফটোকপি। রাহাত, শোনো, অনেক রাত হয়েছে, তুমি তোমার ঘরে চলে যাও। আর এভাবে আমার ঘরে চলে আসবে না। আমি আমার ঘরে কাউকে অ্যালাউ করি না। রাহাত মুখের কথা শেষ করেই ল্যাপটপে মনোযোগ দিল। রুদ্রিকা অপমানিত স্থানে আর দাঁড়িয়ে থাকলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তবে মনে রাহাতের প্রতি তার ক্ষোভ রয়ে গেল। রাহাত আর চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমাকে চেনো না মেয়ে, এমন কথা বলবো যে তোমার কলিজা ছিদ্র হয়ে যাবে। ল্যাপটপটা রেখে রাহাত নিজের ঘর থেকে বেরিয়ে গেল। মনের দরজার সামনে গিয়ে দরজায় আলতোভাবে টোকা মারল। এই শব্দ যেন মনের কান অবধি পৌঁছালো না। রাহাত হাতে থাকা ফোনটি দিয়ে মুনের ফোনে কল দিল। মুন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাহাতের নাম্বার দেখে রিসিভ করলো। রাহাত, আই স্টুপিড, দরজা খোল। মুন, আপনি এখন দরজার সামনে কি করছেন? রাহাত, দাঁড়িয়ে আছি, দরজা খোল। মুন, খুলবো না। না খুললে কি করবেন? রাহাত, জানিস না কি করব? মুন, না, জানি না। রাহাত, 3 গুনবো, দরজা না খুললে কিন্তু ভেঙে ফেলবো। মুন, আপনার বাড়ি, আপনার দরজা, আপনি ভাঙবেন, তাতে আমার কি? রাহাত, মুন, দরজা খুলতে বলেছি, সবাই কিন্তু জেগে যাবে। তুই চাস আমি এখন কোনো ঝামেলা করি? মুনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারপর আর কি, বাধ্য হয়েই দরজাটা খুলে দিল। রাহাত হুমুড়ি খেয়ে মুনের ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। এটা আবার রাফাত দেখে ফেলল। রাগে কটমটিয়ে 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজের ঘরে চলে গেল। রাহাত মুনের 2 বাহু চেপে দেয়ালের সাথে মিশিয়ে নিয়েছে। মুন, উফ, ছাড়ুন, লাগছে আমার। আপনার এই স্বভাবটা চেঞ্জ করুন মিস্টার হাওলাদার। রাহাত, করব না। কি করবি তুই? মুন গম্ভীর মুখে রাহাতের দিকে তাকিয়ে আছে। রাহাত, তাকিয়ে কি দেখছিস? কতক্ষণ ধরে বলছি দরজা খুলতে, খুলিসনি কেন? মুন, এখন তো খুলেছি, না কি?
রাহাত, তোর মতো গার্তার স্টুপিড ইডিয়েট বেয়াদ্দ ফাজিল অসভ্য মেয়ে আমি আর দুটো দেখিনি। মন ফ্যাকাশে হাসি দিয়ে বলল, দুটো কি করে দেখবেন, আমি তো এক পিসি আছি। রাহাত বিরক্তি নিয়ে মনকে ধাক্কা মেরে ছেড়ে দিল। ধাক্কার ফলে মনের মাথা দেয়ালের সাথে বাড়ি খেল। মন চোখ মুখ কুচকে মাথায় হাত দিয়ে উফ করে উঠল। রাহাত, বড়দের সাথে বেয়াদবি করার ফল। রাহাত মনের হাত থেকে ওর ফোনটা ছোবল মেরে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। মন, আরে কি করছেন, আমার ফোনটা দিন। রাহাত, ওই দিন বলেছিলাম না বাড়িতে এসে আগে তোর ফোনটা নিব, সেদিনের পর থেকে এত ব্যস্ত হয়ে কাটিয়েছি যে ফোনের কথা মাথায় ছিল না। মন, দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার ফোনটা দিন। রাহাত, পারলে আমার হাত থেকে নিয়ে দেখা। মন ছুটে আসে ফোনটা নিতে। রাহাত উঠে বসে। মনের ফোন কখনো ডান হাতে কখনো বাম হাতে ঘুরিয়ে খেলতে থাকে রাহাত। মন ফোনটা নেওয়ার জন্য একবার ডানে একবার বায়ে ঘুরছে। হঠাৎ রাহাত ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে দেয় আর মনের কোমর জড়িয়ে ধরে। মন ভারসাম্য হারিয়ে রাহাতের উপর পড়ে যায়। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। দুজনে একে অপরের চোখে তাকিয়ে থাকে। রাহাতের বুকের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। মনের নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। মন রাহাতের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মন, উফ ছাড়ুন, কেন এমন করছেন আপনি? কেউ যদি এসে পড়ে আর আমাদের একসাথে দেখে ফেলে তাহলে তো আরেকটা অশান্তি শুরু হবে। রাহাত, অশান্তি হোক, আই ডোন্ট কেয়ার। মন, সবসময় লুচু মার্কা মুড়ে থাকেন কেন আপনি? রাহাত, একে লুচু মার্কা মুড বলে না স্টুপিড, রোমান্টিক মুড বলে। মন, নিখুঁত বিরক্তি লাগছে আপনার এই রোমান্টিক মুডে, ছাড়ুন না হলে কি করবি? রাহাতের কথাটা শেষ হওয়ার আগেই মন ওর বুকের ডান পাশে হঠাৎ করে কামড় দেয়। রাহাত চোখ মুখ কুচকে সব সহ্য করে নেয়। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।